আজকে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে পূর্ব নির্ধারিত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দ্বিতীয় পাঠ। আমরা আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে পবিত্র কোরআন মাজিদে 25 জন নবীর নাম এসেছে। আমরা ধারাবাহিকভাবে 25 জন নবীদের জীবনী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে খুব সংক্ষিপ্তভাবে 2 কি 3টা খুতবাহের মাধ্যমে এক একজন নবীদের জীবনী আমরা শেষ করব। তো তারই ধারাবাহিকতায় আমরা গত 3টি খুতবাহে, প্রথম 2টি খুতবাহে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করেছিলাম এবং গত জুমাতে আমাদের আলোচনা ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর প্রথম পাঠ। আজকে দ্বিতীয় পাঠ এবং সংক্ষিপ্তভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এই জুমাতে ইনশাআল্লাহ শেষ করব আমরা। এবং আপনাদেরকে বলেছিলাম যে 25 জন নবীদের জীবনী অনেক লেখকেরা লিখেছে, তবে সবথেকে দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যেই গ্রন্থটি লেখা হয়েছে নবীদের জীবনী ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের, তো আমরা তার বইটি থেকে মূলত আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। উনি খুব সংক্ষেপে দলিল ভিত্তিক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সমস্ত রেফারেন্স ভিত্তিক তিনি আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাটাই ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা করব। তাহলে আজকে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর দ্বিতীয় পাঠ। আমরা গত জুমায় যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব। গত জুমায় আমরা শেষ করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে হে নূহ, আপনার উপরে যারা ঈমান এনেছে এরা ব্যতীত বাকি আপনার কওমের লোকেরা কেউ ঈমান আনবে না। মনে আছে আপনাদের? এখানে আমরা শেষ করেছিলাম। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বদদোয়া করেছিলেন। আমরা গত জুমায় বলেছিলাম প্রথমেই কিন্তু তিনি বদদোয়া করেন নাই, তিনি রাতে দিনে সকাল সন্ধ্যা তার সাধ্য মতো তিনি তার সর্বোচ্চতা দিয়ে তার কওমের কাছে তিনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র তারা কানের মধ্যে আঙ্গুল গুজে দিত, তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে দিত এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র তারা দৌড়ে পালিয়ে যেত। তো নবী হিসেবে তার দায়িত্ব তিনি সর্বোচ্চটা তিনি পালন করেছেন। এমনকি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার কওমেরা, আমার এই জাতিরা তারা তো বুঝতে পারছে না, আমাকে চিনছে না। তো অনেক দাওয়াত দেওয়ার পরেও যখন তার কওমেরা শিরক থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বদদোয়া করেছিলেন। সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি বলছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের প্রতি তিনি বদদোয়া করলেন আর বললেন যে হে আল্লাহ, তুমি এদের কাউকে ছাড় দিবে না, কাউকে ছেড়ে দিবে না। তুমি যদি এদেরকে ছেড়ে দাও তাহলে এরা আবার পথভ্রষ্ট হবে, এরা সীমা লঙ্ঘন করবে, এমনকি তারা তাদের সন্তানদেরকেও তারা এই সীমা লঙ্ঘনকারী বানাবে। সুতরাং আল্লাহ তুমি এদেরকে সমূলে এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করলেন। তার আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে নূহ, আমি এদের উপরে খুব দ্রুতই
আমি এদেরকে গজব দিয়ে শেষ করে ফেলবো। সুতরাং তুমি একটি নৌকা তৈরি করো, একটি কিস্তি অথবা একটি জাহাজ, তুমি এরকম কিছু একটা তৈরি করো এবং সেটার মধ্যে তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি রওনা হও, আমি খুব দ্রুত এদেরকে শেষ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন তুমি নৌকা তৈরি করো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নৌকা তৈরির কাজ শুরু করলেন। যখন তিনি নৌকা তৈরির কাজ শুরু করলেন, তার কওমের লোকেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে তাকে উপহাস করছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিজ করছে, তাকে বলছে যে তুমি কি পাগল নাকি, যে এই মরু অঞ্চলে যেখানে মরুভূমি, পাহাড়, ঝর্ণা, এত উঁচু এলাকা, এখানে কিসের প্লাবন হবে, এখানে কিসের ঝড় হবে, তুমি খামাখাই এই কিস্তি তুমি তৈরি করছো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথার জবাবে তিনি বলছিলেন যে তোমরা আজকে আমাকে নিয়ে উপহাস করছো, একটু অপেক্ষা করো, আমরাও তোমাদেরকে নিয়ে উপহাস করব। আমরা গত জুমায় বলেছিলাম যে তারা এতটা অবদ্ধ জাতিতে রূপান্তরিত তারা হয়েছিল যে তারা পাহাড় কেটে সেখানে তারা ঘর নির্মাণ করত। তাদের অট্টালিকা, তাদের সম্পদ, তাদের টাকা এত পরিমাণে ছিল, এত বেশি সম্পদ ছিল, এত বেশি শক্তিশালী জাতি ছিল যে তারা এই সম্পদ, এই টাকা, এই প্রাচুর্য দিয়ে তারা ভেবেছিল যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকব এবং আমরা আমাদের এই পূর্বপুরুষ যাদের ইবাদত করছি এটাই আমাদের জন্য চূড়ান্ত। তারা এটাকেই তাদের জীবন ব্যবস্থা হিসাবে তারা গ্রহণ করেছিল। প্রিয় ভাইরা আমার, এই নৌকাটা তৈরি হয় পৃথিবীর প্রথম নৌকা। পৃথিবীর ইতিহাসে তার আগে কোনো নৌকা তৈরি হয়নি। তবে এই নৌকাটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন তিনি শিখিয়ে দিয়েছিলেন যে কিভাবে নৌকা তৈরি করতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি যে এই নৌকা তৈরি করার ক্ষেত্রে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করতেও ব্যাপক মিথ্যাচার আমাদের সমাজে প্রচলিত আছে। যেমনি ভাবে বলা হয় যে এই নৌকাটা তৈরি করেছিল কি গাছ দিয়ে, কি কাঠ দিয়ে, সেটি ছিল শাল কাঠ এবং এই গাছটার বয়স কত ছিল, কেউ বলে 40 বছর, কেউ বলে 20 বছর, কেউ বলে 80 বছর। এমনকি এই নৌকাটা কত বড় লম্বা ছিল, কেউ বলেছে 80 গজ, প্রশস্ত কতটা ছিল 50 গজ, সামনের দিকটা কিরকম উঁচু ছিল বলা হয় যে 30 গজ। আসলে এরকম নির্ধারণ করে এত লম্বা, এত প্রশস্ত, এরকম ভাবে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু অনেক লেখক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করতে গিয়ে এই মুখরোচক আলোচনাগুলোকে ব্যাপকভাবে হাইলাইটস করেছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব এবং মূল তার কি দাওয়াতি কাজ ছিল সেটি তারা আলোচনা করে নাই। তারা এই বানোয়াট কেচ্চা কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা জাতির কাছে প্রেজেন্ট করেছে। এবং এই জাহাজটি, এই নৌকাটি কয় তালা ছিল এই ব্যাপারে দুটি মত পাওয়া যায়। একটি হাসান হাদিস এবং আরেকটি জাল হাদিস, যে বলা হয় যে 3 তলা বিশিষ্ট এই জাহাজটি ছিল। প্রথম তলার নাম ছিল সুফলা, দ্বিতীয় তলার নাম ছিল গুস্ত এবং তৃতীয় তলার নাম ছিল উলিয়া। 3 তলা বিশিষ্ট এই জাহাজটি, এই নৌকাটি, এই কিস্তিটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে বললেন যে তুমি কিভাবে বুঝবা, এবং নূহ আলাইহিস সালামের প্রশ্ন যে আল্লাহ, যে এই যে প্লাবন হবে, এই যে ঝড় হবে আপনি বলছেন, তো এটা হলে আমি কিভাবে বুঝবো, এটা লক্ষণ কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর, যখন এই প্লাবনটা শুরু হবে তার আগ মুহূর্তে তুমি বুঝে নিবে যে চুলার মধ্য থেকে হু হু করে পানি বের হবে। যখনই চুলার মধ্য থেকে পানি বের হবে তখনই তুমি বুঝে যাবে যে বন্যার সময় খুব সন্নিকটে চলে এসেছে, খুব কাছাকাছি বন্যা হয়ে যাবে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন রান্না করতেছিলেন, সেই রান্নার চুলার মধ্য থেকে এভাবে হু হু করে পানি বের হচ্ছিল। পানি যখন বের হচ্ছিল, সে দৌড়ে ছুটে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, গিয়ে তাকে বলে যে রান্নার আমি যখন করছিলাম তখন চুলার মধ্যে থেকে পানি আসতেছে। তবে এখানেও আরেকটি মিথ্যাচার করা হয় যে এই চুলাটা ছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা, পরম্পরা এই চুলাটি তিনি পেয়েছেন, এবং এটিও পৃথিবীর প্রথম চুলা। মানে আলোচনাটাকে একটু ঝাল মশলা লাগানোর জন্য এরকম ভাবে বলা হয়ে থাকে, যদিও এই কথাটির কোনো ভিত্তি নেই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন এই চুলার থেকে পানি বের হয়, তার স্বামীকে যখন বলা হয় যে এরকম পানি বের হচ্ছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এখনই বন্যা হবে, বন্যা হওয়ার খুব কাছাকাছি। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে হে আল্লাহ, আমি এখন কি করব, আমার এখন কি করা দরকার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি নৌকার কাছে চলে যাও, নৌকার কাছে গিয়ে তুমি দাঁড়াও, দেখবে তোমার কওমের লোকেরা যারা ঈমান এনেছে তারা আসবে। তিনি তখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বেশ কিছু সময় অপেক্ষা করতেছে, কেউ আসতেছে না। তো তিনি তখন অপারগ হয়ে গেলেন যে আমি এখন কি করব, কেউ তো আসতেছে না। কারণ বন্যা হলে তো আকাশ থেকে বিদ্যুৎ চমকাবে, বজ্রপাত হবে, বৃষ্টি হবে। বন্যা হলে অনেকগুলো লক্ষণ দেখা যায়, এরকম তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যেমনি ভাবে আমাদের ফেনী অঞ্চলে বন্যা হয়েছে, ফেনীর মানুষ বন্যার সাথে একবারই পরিচিত না, তো তারপরে বন্যা হওয়ার পূর্ব লক্ষণগুলো কি ছিল সেগুলো তো আমরা সচক্ষে দেখেছি। বৃষ্টি, পানি, এরকম আস্তে 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 ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়টাতে না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে পানি, মানে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যার কারণে তার কওমের লোকেরা তারা এটাকে মাথায় নিচ্ছে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সর্বপ্রথম দেখলেন যে পিঁপড়া এসেছে। কি এসেছে? পিঁপড়া। তিনি যখন পিঁপড়া দেখলেন, দেখার পরে পিঁপড়া নৌকা ওঠার জন্য চেষ্টা করছে। তো পিঁপড়াকে বললেন যে তুমি কেন এসেছো? পিঁপড়া বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, যে হে নূহ, তুমি যখন এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে পশু প্রাণীকে উঠাবে, তখন এদেরকে তুমি জোড়ায় জোড়ায় তুমি উঠাবে। তো পিঁপড়া আসার পরে তারপরে এসেছে সাপ। সাপ আসার পরে সাধারণত সাপ দেখে মানুষ ভয় পায়। তো সাপ আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখে একটু বিচলিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এই সাপ কাউকেই ধ্বংস করবে না, এই স্বাভাবিকভাবেই থাকবে। এরপরে আসলো সিংহ। সিংহ আসার পরে
সিংহ দেখে তো সাধারণত মানুষ ভয় পায়। সিংহ আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো ঘাবড়ে গেলেন। তো সিংহ আসার পরে বললেন যে আমি তো সিংহকে ভয় পাই, তো মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি সিংহ, এই আলোচনাগুলো কিন্তু সরাসরি কোরআন থেকে না, এই আলোচনার আয়াতের তাফসীর থেকে মূলত বলা হচ্ছে। এবং এই আলোচনাগুলো আসাদুল্লাহ গালিব স্যার তিনি তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। ঠিক আমি সেইগুলো আপনাদেরকে কপি করে শোনাচ্ছি। তো এরপরে সিংহ যখন আসলেন তখন বললেন যে তুমি সিংহের মাথায় হাত দাও। তো সিংহের মাথায় যখন হাত দিলে দেখলো যে তার মাথা প্রচন্ড পরিমাণে গরম। তো বলা হলো যে তার মাথা কেন গরম, যে এটি হচ্ছে সিংহের জ্বর এসেছে, সে দুর্বল। এবং এটাই ছিল পৃথিবীর প্রথমতম জ্বর, তার আগে পৃথিবীতে আর কারো জ্বর আসে নাই, যে সে জ্বর আসার কারণে সে দুর্বল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিংহকে উঠালেন। এরপরে গাধা, হিমার, অনেক কিছু আসলো। সর্বশেষ পশু প্রাণীদের মধ্যে আসলো হিমার অথবা গাধা। গাধা যখন কিস্তির মধ্যে উঠছিল তখন গাধার ল্যাঞ্জা ধরে শয়তান কিস্তির মধ্যে উঠছিল। তখন নূহ আলাইহিস সালাম গাধাকে বললেন যে তুমি কেন পুরোপুরি উঠতে পারছো না? তো পিছনের দিকে তাকিয়ে দেখছে যে গাধা তার ল্যাজ ধরে আছে। তো নূহ আলাইহিস সালাম বললেন যে তুমি উঠতে পারবা না, তুমি নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, একে যদি এখন না উঠানো হয় তাহলে তো এই প্লাবনে মারা যাবে। আর মারা গেলে আমি যে ওয়াদা করেছিলাম এই শয়তানকে যে কিয়ামত পর্যন্ত এর হায়াত থাকবে, তাহলে তো আমার ওয়াদার বরখেলাপ হবে। সুতরাং এই শয়তান এই গাধার, এই হিমারের ল্যাঞ্জা ধরেই সে এই কিস্তির মধ্যে থাকুক। তখন এই কিস্তির মধ্যে শয়তান সহ সমস্ত প্রাণী উঠল। এবং বলা হয় যে জোড়ায় জোড়ায় এটি উঠানো হবে এবং নারী এবং পুরুষ এটি আমি কিভাবে নির্বাচন করব। নূহ আলাইহিস সালামকে বলা হয় যে আপনি কিস্তির সামনে এভাবে হাত প্রসারিত করে আপনি দাঁড়ান। আপনার ডান দিকে যারা আসবে এরা হচ্ছে পুরুষ, আর বাম দিকে যারা আসবে এরা হচ্ছে নারী। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পশু প্রাণী ছিল সেইভাবে তিনি জোড়ায় জোড়ায় সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠালেন। প্রথম তলায় হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, সিংহ, বাঘ, এগুলো হচ্ছে প্রথম তলায় তাদেরকে উঠতে বলা হয়। দ্বিতীয় তলায় হচ্ছে গবাদি পশু তথা গরু, ছাগল, হাঁস, মুরগি, এরকম যে প্রাণীগুলো সহনশীল প্রাণী তাদেরকে দ্বিতীয় তলায় উঠানো হয়। এবং তৃতীয় তলায় ওলিয়া, তৃতীয় তলায় মানুষদেরকে উঠানো হয়। এরপরে জাহাজ চলতে শুরু করে। যখন জাহাজের মধ্যে আরোহণ করে সবাই, তখন নূহ আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন যে আমি কিভাবে এটি চালাবো, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন সেটিও বলে দিচ্ছেন। তিনি বলছেন ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি কিস্তির মধ্যে আরোহণ করুন, দেখবেন যে আপনার নৌকা যেই দিকে যাওয়া দরকার, যে নিয়মে চলা দরকার, ঠিক তেমনি ভাবেই চলবে। এরপরে নৌকা চলতে শুরু করলো। আকাশ থেকে বিরামহীন বৃষ্টি, বজ্রপাত, ডাক হাত আকাশ থেকে বিরামহীন শুরু হয়ে গিয়েছে। আকাশের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন যে এত অঝরে বৃষ্টি পড়ছে, এমন ভাবে প্লাবিত হচ্ছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। হু হু করে বৃষ্টি আর বৃষ্টি, আর নিচ থেকেও পানি হু হু করে বের হচ্ছে। তখন সেই বৃষ্টি এবং নিচ থেকে পানির ঢেউগুলো এত প্রখর, এত প্রচন্ড এবং এত বেশি, এত বড় ঢেউ, বলা হচ্ছে যে পাহাড় পরিমাণ, পাহাড়ের উপরে যেই পরিমাণ উঁচু, সেই পাহাড়ের উঁচু পরিমাণের ঢেউ জমিনের মধ্যে আসছে। এত
প্রচন্ড ঝড় এবং বৃষ্টি এত প্রচন্ড হচ্ছে। তো যখন কিস্তির মধ্যে ওঠার পরে যখন চলে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ইয়ামাকে দেখে বললেন, হে বৎস, তুমি চলে আসো। সন্তানকে পিতা বলছে যে, হে বৎস, তুমি চলে আসো আমাদের সাথে। তখন সন্তান বলতেছে যে, আমার আসার দরকার নেই, আমি কোনো পাহাড়ের চূড়ায় আমি উঠে নিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আফসোস করে সন্তানকে বলছিল যে, হে বৎস, তুমি যেই পাহাড়ের চূড়ায় উঠতে যাবে, আজকে তুমি পাহাড়ের চূড়ায় উঠেও তুমি আজকে রক্ষা পাবে না, কারণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি গজব। সুতরাং কোনো পাহাড় তোমাকে রক্ষা করতে পারবে না। যখন বাপ এবং সন্তানের কথোপকথন হচ্ছে, এর ভিতরেই একটা প্রচন্ড ঢেউ এসে সন্তানকে ডুবিয়ে ফেলে। সন্তানকে দেখা যাচ্ছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ব্যথিত হয়ে তার কওমের যারা ঈমান এনেছে তাদেরকে সাথে নিয়ে তিনি চলতে থাকলেন। তবে এখানে আরো একটি কথা বলা হয় যে, এই প্লাবন শেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ফিরে আসলেন, তখন এক বুড়িকে দেখলেন যে ভাঙা ঘরের মধ্যে তিনি বসে আছে, তাকে নিতে ভুলে গিয়েছিল। তো পৃথিবীর সব কিছু ডুবে গেছে, কিন্তু ওই বুড়ির কোনো কিছু ডুবে নাই, সে জীবিত ছিল। এই কথাটা একদম মিথ্যা এবং বানোয়াট, এটার কোনো ভিত্তি নেই। প্রিয় ভাইয়ের আমার, এরপরে সেই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে নিয়ে কত সময় বিচরণ করেছে, সেটি হতে পারে কত সময়, কত দিন, কত সপ্তাহ, কত মাস, অথবা কত বছর, এটার কোনো নির্ধারিত কোনো সময় এটি পাওয়া যায় না। তবে বেশ কিছু সময় তারা সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে তারা আরোহণ করে, এবং পরিশেষে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন শেষ হয়ে যায়, তার সাথে সেই 40 থেকে 42 জন লোক ব্যতীত পৃথিবীতে যত লোক ছিল তাদের সমস্ত লোকদেরকে সমূলে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, পৃথিবীতে আর কেউ নেই, শুধুমাত্র ওই কিস্তির মধ্যে যারা আছে তারাই বেঁচে আছে। আর পৃথিবীতে কিছু নেই, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো ইনসান, কেউ নেই, সব শেষ। এরপরে যখন প্লাবন, এই বন্যা শেষ হয়ে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরে আসেন, তিনি অবস্থান করেন জুদি পাহাড়ের মধ্যে। জুদি পাহাড়, সূরা হুদ 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বিচরণ করাই জুদি পাহাড়ের উপরে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির বেশি নাকি কম সেটা মাপার জন্য প্রথমে তিনি কাককে পাঠান। এই বর্ণনাগুলো আসাদুল্লাহ গালিব স্যার বলেছেন যে আসলে এই বর্ণনাগুলো সহি নয়, তবে খুব প্রসিদ্ধ। তো তিনি বলছে যে প্রথমে পাঠানো হয়, কাক পাঠানো হয়। কাক পাঠানোর পরে তিনি পানি পরীক্ষা করার জন্য যে পানি খুব বেশি নাকি কম, তো কাককে যখন পাঠানো হয় যে তুমি খুব কম সময়ের মধ্যে দেখে চলে আসবা, কিন্তু কাক গিয়ে আর ফিরে আসতেছে না। এরপরে পাঠানো হয় কবুতরকে যে তুমি গিয়ে দেখে আসো যে পানি বেশি নাকি কম। যখন কবুতরকে পাঠায়, কবুতর খুব দ্রুত তিনি পানি মেপে চলে আসে, আসার পরে বলে যে না, পানি কম। তো এর কিছুক্ষণ পরে কাক চলে আসে, আসার পরে কাক বলে, কাককে জিজ্ঞাসা করা যে তুমি কেন আসনি, তুমি কেন দেরি করেছো? তখন কাক বলে যে আমি ওখানে মৃত অনেক প্রাণী দেখেছিলাম, যার জন্য ওই প্রাণীগুলো আমি খাচ্ছিলাম, সেজন্য আমি আসতে পারি না। তো কথিত আছে নূহ আলাইহিস সালাম বলে যে তুমি কখনোই তুমি মানুষের সাথে বিচরণ করতে পারবে না, তুমি সেজন্য কাক, যেহেতু তুমি মৃত প্রাণী খাও, তুমি মানুষদের সাথে বিচরণ করতে পারবে না। কিন্তু কবুতর এটি একটি মায়াবী প্রাণী, এরা মানুষদের সাথেই বসবাস করতে পারবে। মানুষ যেখানে বসবাস করবে
তার সাথেই বসবাস করতে পারবে। যদিও আমরা দেখি যে কবুতর কিন্তু মানুষদের ঘরের পাশে অথবা ছাদে মানুষদের সাথেই কিন্তু বসবাস করে। তো যাই হোক, এটি আসলে মূল লক্ষ্য না। তো কথা হচ্ছে যে এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের মধ্যে তিনি বিচরণ করেন, এরপরে তাদের কওমদেরকে নিয়ে তারা জীবন যাপন করে। প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা এই দুটো খুতবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদেরকে শোনালাম। তবে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা গত জুমা এবং আজকের জুমার আলোচনা থেকে খুব সংক্ষেপে আমরা 5টি শিক্ষার কথা বলবো। যে আমাদেরকে মানতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমাদেরকে কি মানতে হবে? একটু জোরে বলে, মানতে হবে কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে না মেনে তারা শিরিক করে তারা মুশরিক হয়েছিল। তারা কি হয়েছিল? মুশরিক হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং আল্লাহর কথা না মেনে তাদের উপরে গজব এসেছিল। তাদের একটাই কারণ, তারা তাদের বাপ দাদাদের ধর্ম তারা মানত এবং ওই যে 5 জন বুজুর্গ লোক ছিল যাদেরকে তারা পূজা করত, তাদের মূর্তি তৈরি করেছিল, তাদের তারা কবরে পূজা করত, তারা যেখানে বসতো সেই জায়গাটা তারা পূজা করত, যার কারণে তারা মুশরিক হয়েছিল। তারা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং আল্লাহর কথা মানত তাহলে তারা কি মুশরিক হতো? মুশরিক হতো না। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা, আমাদেরকে মানতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। 2 নম্বর কথা হচ্ছে আমাদেরকে নবীদের কথা মানতে হবে। কাদের কথা মানতে হবে? নবীদের কথা। কোন পীর, কোন ফকির, কোন গাজা বাবা, খাজা বাবা, মাজা বাবা, পীর বাবা, যেই বাবাই হোক না কেন, কোন বাবার কথা মানা যাবে না। মানতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং নবীরা কি বলেছেন নবীদের কথা। কাদের কথা? নবীদের কথা। কোন পীর বাবা, ফকির বাবাদের কথা মানা যাবে না। 3 নম্বর হচ্ছে নবীর ছেলে হওয়ার পরেও তারা মুক্তি পায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়ামা, যে তার সন্তান, তার কলিজার টুকরা সন্তান হওয়ার সত্ত্বেও কি সে মাপ পেয়েছিল? কথা বলেন, মাপ পেয়েছিল? মাপ পায় না। তাহলে আমরা তো অনেকে বসে আছি, কোন পীরের মুরিদ হয়েছেন, মুরিদ হওয়ার পরে আপনি ভেবে আছেন যে আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমাকে পার করবে, আমাকে সুপারিশ করবে, সেই ভরসা আপনি বসে আছেন। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকেই যদি নবী হওয়ার পরেও যদি রক্ষা করতে না পারে, তাহলে আপনার পীর বাবা আপনাকে কি রক্ষা করতে পারবে? কথা বলে, রক্ষা করতে পারবে? পারবে না। রক্ষা করার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 নম্বর হচ্ছে মৃত লোকদের উসিলা করে দোয়া করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা কাদের উসিলা করে দোয়া করত? হ্যাঁ, মৃত ব্যক্তিদের। ওই যে 5 জন ব্যক্তির নাম বলেছিলাম, যে 5 জন বুজুর্গ ব্যক্তি, তাদের নাম ধরে, তাদের উসিলা ধরে, তাদের কবরের কাছে গিয়ে, তাদের মাজারের কাছে গিয়ে, তাদের মূর্তির কাছে গিয়ে, তাদের ভাস্কর্যের কাছে গিয়ে তারা কি করত? তাদের উসিলা করে দোয়া করত। সুতরাং কোন মৃত ব্যক্তির উসিলা করে দোয়া করা যাবে না। 5 নম্বর হচ্ছে তাদের উপরে গজব এসেছিল। মূল যে কারণে গজব এসেছিল সেটা হচ্ছে শিরিক করার কারণে। সেটা কিসের কারণে? শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে লোক শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি? জান্নাত হারাম। যদি জান্নাত হারাম হয়ে যায় তাহলে জাহান্নাম আপনার জন্য কি? হালাল। যদি আপনি জাহান্নামে যেতে চান তাহলে আপনি শিরিক করবেন, আপনার জন্য জাহান্নাম হালাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
এবং সমস্ত বিদআত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।